হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেইন টু ইউ ক্যান লার্ন ইংলিশ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর আজকের এই ভিডিও ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ আর্টিকেলসের আরেকটি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন্স। যেহেতু আমরা ধারাবাহিকভাবে বোর্ড কোশ্চেন্সগুলো সলিউশন করছি এবং আমরা বিশেষত 2009 সাল থেকে শুরু করেছি, তো ইতোমধ্যে আমরা 2009 সালের প্রায় সবগুলো বোর্ডেরই দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল যশোর বোর্ড 2009-এর কোশ্চেনটি। তো এই কোশ্চেনটি সলভ করার মাধ্যমে আমরা 2009 সালের প্রায় সবগুলো কোশ্চেনই সলভ করে ফেলবো এই আর্টিকেলসের উপরে। আরেকটি বিষয় হলো কি, 2009 সালে যশোর বোর্ডে যে কোশ্চেনটি এসেছিল সেটা কিন্তু ঢাকা বোর্ড 2011-তেও এসেছিল। তো আজকে এই কোশ্চেনটি আমরা সলভ করবো এবং সলভ করার সময় এখানে ব্যবহৃত রুলস অফ আর্টিকেলসগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ইতোমধ্যে যে ভিডিও ক্লাসগুলো হয়ে গেছে সেই ভিডিও ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, আর যদি না দেখে থাকো তবে আমাদের যে ইউটিউব লার্ন ইংলিশের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গেলেই দেখবে যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার এবং এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আলাদা করে ক্যাটাগরি করা আছে। দেখো, এই যে আর্টিকেলসের বোর্ড কোশ্চেনের সলিউশন, আর্টিকেলসের রুলসের এগুলো ভিডিও ক্লাস দেওয়া রয়েছে এখানে, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এছাড়াও দেখো, ফার্স্ট পেপারের যে ইউনিট লেসনগুলো রয়েছে সেগুলো অনুসারেও কিন্তু আমাদের প্লেলিস্ট করা আছে, সেখানে তোমরা সবগুলো টপিক কিন্তু এখানে পেয়ে যাবে। এছাড়াও একই ভিডিও ক্লাসগুলো আমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, এমনকি ফেসবুক যে গ্রুপ রয়েছে সেখানেও দিয়ে দিচ্ছি। ভিডিও ক্লাসের যে প্লেলিস্টগুলো দেওয়া আছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে। ওকে, আর অবশ্যই ভিডিও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবে, কারণ ধারাবাহিকভাবে দেখলে পারে কি হবে, কোন রুলসগুলো বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। আর বুঝতে পারলে একটা ক্লিয়ার ধারণা কিন্তু তোমরা পেয়ে যাবে যে আর্টিকেলসের ক্ষেত্রে আসলে কোন কোন ব্যাপারগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ অনেক রুলস রয়েছে, সবগুলো রুলস কিন্তু আসছে না, বেসিক কিছু রুলস আছে যেগুলোই বারবার আসছে। তা চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের কোশ্চেনটি সলভ করে ফেলি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের কোশ্চেনটি। এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজের মধ্যে 10 জায়গাতে গ্যাপ রয়েছে। এই গ্যাপগুলোতে আমাদের কি ইউজ করতে হবে? হয় আর্টিকেলস ইউজ করতে হবে, এ অ্যান্ড দি, আর যদি আর্টিকেল কোনোটাই না লাগে তাহলে সেখানে আমরা কি লাগাবো? একটা ক্রস, তাই না? তাহলে হয় আর্টিকেল অথবা ক্রস লেখার মাধ্যমে আমরা এই প্যাসেজটিকে সম্পূর্ণ করব। ওকে, তো চলো আমরা আলোচনা শুরু করি। যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বা কোশ্চেন সলিউশনে আমরা বেশ কিছু নিয়ম আলোচনা করেছি, সেইগুলো আর বিস্তারিত আলোচনা করে ভিডিও ক্লাসগুলো বড় করব না, বরং তোমরা একটু ভিডিও ক্লাসগুলো দেখে নিবে। যদি নতুন কোনো রুলস আসে তখন আমি সেটা নিয়ে আবার এখানে আলোচনা করব, বাকিগুলো জাস্ট আমরা রেফার করব। ঠিক আছে, এই জন্য ধারাবাহিকভাবে ভিডিও ক্লাসগুলো দেখা খুবই জরুরি। ওকে, তো দেখো বলছে কি, বাংলাদেশ ইজ ড্যাশ ওয়ার্ল্ডস মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। তাহলে এখানে আমাদের যে গ্যাপটি রয়েছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ার্ল্ড শব্দটি ব্যবহার করা হয়েছে, তাই না? এই ওয়ার্ল্ডের সাথে আমরা আসলে কি ইউজ করে থাকি? অবশ্যই আমরা জানি ওয়ার্ল্ডকে একক ধরে আমরা তার পূর্বে আর্টিকেল দি ইউজ করি, তাই না? তাহলে এখানে অটোমেটিক আমরা বুঝতে পেরেছি এখানে একটা দি ব্যবহৃত হবে। ওকে, আওয়ার ডেভেলপমেন্ট ইফোর্টস আর ফ্রাস্ট্রেটেড বিকজ অফ ড্যাশ সাইজ অফ পপুলেশন। তাহলে আমাদের যত রকমের উন্নয়ন প্রচেষ্টা রয়েছে সব কিছু কি হচ্ছে? ফ্রাস্ট্রেটেড মানে ব্যর্থ হচ্ছে। কিসের কারণে? বিকজ অফ ড্যাশ গ্রেট সাইজ অফ পপুলেশন। তাহলে আমাদের যে জনসংখ্যা, তাই না, এই জনসংখ্যার কি বিশাল সাইজের জন্য, মানে আমাদের জনসংখ্যা রয়েছে বিশাল। তাহলে কি কিসের সাইজের কথা বলা হচ্ছে এখানে? জনগণের, তাই না? অতএব তাহলে নিশ্চয়ই এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে কিসের সাইজ? জনগণের সাইজ, তাই না? দ্য গ্রেট সাইজ অফ পপুলেশন মানে এখানে যে জনগণের পরিমাণকে বোঝানো হয়েছে, তাই তো? এত বিশাল পরিমাণ জনসংখ্যা যে আমাদের রয়েছে, যে আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বারবারই ব্যর্থ হচ্ছে। ওকে, ড্যাশ পপুলেশন এক্সপ্লোশন ইজ ড্যাশ কনস্ট্যান্ট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি। তাহলে দেখো, এই সেন্টেন্সে আমাদের টোটাল 3টা জায়গাতে কিন্তু গ্যাপ রয়েছে। প্রথমটা হলো হচ্ছে পপুলেশন এক্সপ্লোশন। তাহলে পপুলেশন এক্সপ্লোশন মানে কি? জনসংখ্যার যে বহুলতা, তাই না, বিশালতা, সেটাকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তাহলে যে বিস্ফোরণ, তাই না, জনসংখ্যার বিস্ফোরণ যেটা আমরা বলি, মানে বিশাল জনসংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটা যদি জেনারেলাইজ করি তাহলে পপুলেশন এক্সপ্লোশনকে আমরা অ্যাবস্ট্রাক্ট ধারণা ধরে আমরা কিন্তু
ক্রস লাগাতে পারি, জাস্ট বলতে পারি কি পপুলেশন এক্সপ্লোশন, মানে জনবিস্ফোরণ, হ্যাঁ, বা জনসংখ্যার বিস্ফোরণ এইটা। আর যদি মনে করি যে এটা দিয়ে আমরা আমাদের এই জনসংখ্যার যে গ্রেট সাইজ বা পপুলেশন বিস্ফোরণটাকে বোঝাচ্ছি, তাহলে কিন্তু আমরা এখানে আর্টিকেল দিয়েও লাগাতে পারি। অতএব এখানে আমাদের দুইটা সেন্সই যেহেতু কাজে লাগছে, অতএব ক্রস অথবা দি যে কোনো একটা লাগালেই কিন্তু এখানে হবে। ওকে, তারপর বলা হচ্ছে কি, তাহলে পপুলেশন এক্সপ্লোশন কি হচ্ছে, ইজ, দেখো থ্রেট, তাই না, থ্রেটের পূর্বে কি আছে, একটা প্রিমোডিফায়ার রয়েছে, তাহলে থ্রেট হচ্ছে একটা নাউন, অতএব নাউনের সাথে অবশ্যই একটা ডিটারমিনার বসাতে হবে। তাহলে এটা হচ্ছে কি একটা থ্রেট, একটা হুমকি, তাই না, তাহলে কি লাগাবো, এই জায়গায় আমরা এ লাগাবো, কারণ হুমকিটাকে আমরা রেফার করছি কাকে দিয়ে, পপুলেশন প্রবলেম বা পপুলেশন এক্সপ্লোশন এটাকে দিয়ে। যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, হ্যাঁ, আমি একজন ছাত্র, ঠিক একইভাবে পপুলেশন এক্সপ্লোশন কি একটা থ্রেট, হ্যাঁ, তো সেই হিসেবে আমরা করলাম কি আ কনস্ট্যান্ট থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে এখানে রয়েছে কি, দেখো এনভায়রনমেন্ট, আবার এনভায়রনমেন্টের সাথে আরেকটা নাউন যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে কি সোসাইটি। কাদের সোসাইটি, আমাদের সোসাইটি। তো সেই হিসাবে দেখো এই ব্যাপারটা একটু খেয়াল করবে যে অ্যান্ড সবসময় প্যারালাল কোনো ফ্রেজকে যুক্ত করে। প্যারালাল ফ্রেজ মানে হচ্ছে অ্যান্ডের আগে যে ফ্রেজ থাকবে পরেও ঠিক একই ধরনের ফ্রেজ থাকবে। ওকে, তো যেহেতু অলরেডি আমাদের আওয়ার কথাটা এসেছে, তাহলে টু আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড আওয়ার সোসাইটি এটা হওয়ার কথা, তার মানে একটা অলরেডি ডিটারমিনার ব্যবহার করা হয়ে গেছে, তাহলে আমার এখানে আর কোনো ডিটারমিনার ব্যবহার করার দরকার নেই, আর আওয়ারটাকেও রিপিট করার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমরা এখানে কি লাগাবো, ক্রস লাগাবো। তাহলে কি হচ্ছে কি টু আওয়ার এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি, মানে একবারেই যেহেতু দুটা নাউনের জন্য একটা ডিটারমিনার চলে এসেছে, তাহলে এখানে আর কোনো আর্টিকেলসের প্রয়োজন হবে না, মনে থাকবে। ওকে, হার পপুলেশন ইজ গ্রোয়িং অ্যাট সাচ ড্যাশ হাই রেট, মানে কি তার জনসংখ্যা এমন একটা উচ্চ হারে বাড়তেছে, তার মানে সাচ আ হাই রেট, তাই না, আমরা এটা বলতে পারি যে একটা উচ্চ হার, হ্যাঁ, বা রেট যে বাড়তেছে, ড্যাশ এনভায়রনমেন্ট মে সুন ফেল টু সাপ্লাই ড্যাশ পপুলেশন উইথ দেয়ার মিনিমাম নেসেসিটিস। হ্যাঁ, তাহলে পরিবেশ, কোন পরিবেশের কথা বলা হচ্ছে, আমাদের এই যে পরিবেশের কথা, অতএব একবার যেহেতু পরিবেশের কথা বলা আছে, তাহলে নিশ্চয়ই এই পরিবেশটা দিয়ে এই পরিবেশকে রেফার করা হচ্ছে, এখানে পরিবেশকে জেনারেলাইজ করা হয়নি, অতএব এখানে যেহেতু ডেফিনিট করা হয়েছে, সেই হিসেবে আমরা কি লাগবে এখানে দি। তাহলে কি হবে যে পপুলেশন, তাহলে হচ্ছে হার পপুলেশন ইজ গ্রোয়িং অ্যাট সাচ আ হাই রেট দ্যাট দ্য এনভায়রনমেন্ট মে সুন ফেইল টু সাপ্লাই ড্যাশ পপুলেশন, কোন পপুলেশন, আমাদের এই বাংলাদেশের জনসংখ্যা, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি জনসংখ্যা নির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা কি লাগাবো, এখানে দি লাগাবো। তাহলে আমরা কেন দি বসালাম, কারণ এটা বাংলাদেশের পপুলেশনকেই বোঝানো হচ্ছে বা পিপলকেই বোঝানো হচ্ছে, তা হচ্ছে টু সাপ্লাই দ্য পিপল উইথ দেয়ার মিনিমাম নেসেসিটিস। সুতরাং কি হচ্ছে দেখো, ইট ইজ ইনডিড ড্যাশ অ্যালার্মিং সিচুয়েশন, তাহলে সিচুয়েশন একটা নাউন রয়েছে, নাউনের পূর্বে একটা প্রিমোডিফায়ার রয়েছে, অতএব তাহলে এখানে নিশ্চয়ই আমাদের কি থাকবে, এ অথবা অ্যান বসাতে হবে। তাহলে ইট ইজ ইনডিড অ্যান অ্যালার্মিং সিচুয়েশন, এটা অবশ্যই একটা আতঙ্কজনক অবস্থা, ভয়াবহ অবস্থা, ঠিক আছে। তাহলে সেই অর্থে আমরা সিচুয়েশনের জন্য, যেহেতু সিচুয়েশন একটি কমন নাউন, ইনডেফিনিট, সিঙ্গুলার, সেই হিসাবে আমরা এখানে এ অথবা অ্যান বসাই। যেহেতু এখানে অ্যালার্মিং রয়েছে প্রিমোডিফায়ার, সেই হিসাবে এখানে যেহেতু আমাদের ভার্ব রয়েছে, এ না বসিয়ে আমরা কি ইউজ করলাম, অ্যান বসালাম। সামথিং শুড বি ডান টু চেঞ্জ দ্যাট সিচুয়েশন, তাহলে এই যে অ্যালার্মিং সিচুয়েশন, তার জন্য আমরা এ বা অ্যান বসিয়েছি, এখন এই সিচুয়েশনটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে, তাহলে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, আমরা কোন সিচুয়েশনকে বোঝাচ্ছি, এই অ্যালার্মিং সিচুয়েশনকে বোঝাচ্ছি, সুতরাং এখানে আমরা দি ইউজ করলাম। তাহলে দেখো এই একই কথা কিন্তু বারবার আসতেছে, হ্যাঁ, যতগুলো বোর্ড কোশ্চেন আমরা সলভ করেছি সকলের আলোচনা কিন্তু একই, সকল ক্ষেত্রে আমরা একই বিষয় নিয়ে দেখাচ্ছি। প্রথমত কি, ডেফিনিট হলে পারে দি বসাচ্ছি, যদি কমন নাউন হয়, সিঙ্গুলার হয় এবং ইনডেফিনিট হয়, তাহলে আমরা এ অথবা অ্যান বসাচ্ছি, তাই না। আর যদি অ্যাবস্ট্রাক্ট ধারণা হয় বা জেনারেলাইজেশন হয়, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসে না। তো এখানে কিন্তু সেই কথা এসেছে, দেখো, যেখানে যেখানে এ বসিয়েছি সেখানে ওই একটাই ধারণা যে একটা কমন নাউন থাকবে, সেই কমন নাউনটাকে আমরা সিঙ্গুলার ইনডেফিনিট ধরবো, সেই হিসাবে এ অথবা অ্যান বসাতে হবে। দেখো এখানে থ্রেট, তাহলে আ থ্রেট, আ রেট, তারপর হচ্ছে আ সিচুয়েশন, তাহলে এই জায়গাগুলোতে আমরা পেয়েছি। আর যেখানে যেখানে দেখো ওয়ার্ল্ডের পূর্বে দি, তারপর হচ্ছে গ্রেট সাইজ নির্দিষ্ট করা হয়েছে, কারণ এই পপুলেশনের গ্রেট সাইজ, তারপর হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তারপরে দ্য পপুলেশন মানে হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা, একইভাবে দ্য সিচুয়েশন বলতে এই অ্যালার্মিং সিচুয়েশনকে আমরা বোঝাচ্ছি। তার মানে এখানে আমরা তিনটা বিশেষ বিষয় পেয়েছি। তো এই হচ্ছে আমাদের এই যশোর বোর্ড
সালের কোশ্চেনটির সলিউশন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি চেষ্টা করব বিষয়টিকে নিয়ে পুনরায় আবার আলোচনা করতে। তো ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী ভিডিও ক্লাসে ঢাকা বোর্ড 2010 সালে আসা আর্টিকেলসের উপরে যে কোশ্চেনটি সেটার সলভ করবো তোমাদের সাথে। তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তো এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।